হুম গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ছিলাম আর একটা ওয়েবসাইট ওপেন ছিল। আজকে আমি দেখাবো কিভাবে কাস্টমাইজ করা যায়। দেখলেন জন্য এখানে অনেকগুলো অপশন আছে। আপনি এখানে পোস্ট করতে পারবেন, মিডিয়া আছে, ছবি ইমেজ ভিডিওগুলো লাইব্রেরিতে অ্যাড হবে, পেজ ওয়েবসাইটের মেনুগুলো অ্যাড করতে পারবেন, কমেন্ট আছে, অ্যাপারেন্স থেকে আপনি থিম চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, উইজেটগুলো দিতে পারবেন, মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড, এডিটর করতে পারবেন, প্লাগইন থেকে আপনি প্লাগইন দিতে পারবেন, নতুন লিস্ট প্লাগইন, অ্যাড নিউ এডিটর করতে পারবেন, ইউজার আপনি আছেন আরো কারোর দরকার হলে করতে পারবেন, এরকম আর কি। টুলস অ্যাভেলেবল টু ইম্পোর্ট এক্সপোর্ট, সেটিং অনেকগুলা, জেনারেল রাইটিং, রিডিং, ডিসকাশন মিডিয়া, সেগুলো নিয়ে আলাপ করবো আজকে। আগে আমরা থিমটা চেঞ্জ করি, তাহলে অ্যাপারেন্ট থেকে থিমে যাব। থিমে যাওয়ার পরে এখানে ডিফল্টভাবে 3টা থিম থাকে, আমরা এগুলো নিব না অবশ্যই। আমরা অ্যাড নিউতে ক্লিক করব, ক্লিক করে অনেকগুলো আসছে থিম। এই থিম এগুলো ইউজ করতে আমাদের কোনো টাকা পয়সা লাগবে না। পপুলারে ক্লিক করি, অনেকগুলো থিম দেখতে পারতেছেন। আচ্ছা আমরা এটাই করে পালাই, ইনস্টল করে পালাই। ইনস্টল হইতেছে। আমি যখন লাইভ প্রিভিউ দেখতে পারবো, লাইভ প্রিভিউ দিলে আসবে, বাট অ্যাক্টিভ হবে না, অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা আগে অ্যাক্টিভ করে ফেলি। অ্যাক্টিভ করলাম, আমরা রিলোড দিয়ে আমাদের ওয়েবসাইটটা, লোকাল হোস্টের যে ওয়েবসাইটটা খুলছি, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। এটার মধ্যে হয় নাই, কারণ এটা আমরা কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ আমরা সাইড নো লোগো, এখানে লোগো দিতে পারবো, আমরা সাইট টাইটেল দিতে পারবো, চেঞ্জ করতে পারবো, টাইটেল ট্যাগ দিতে পারবো, নিচে যে ইয়েটা থাকে ট্যাগটা, সাইড আইকন দিতে পারবো, মানে এটাকে পেভিকনও বলা হয়। এই যে জিনিসটা থাকে এটা পেভিকন বলা হয়, এটা সাইড আইকন এক কথা। তারপর হেডার ইমেজ দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, মেনুগুলো বলতে এখানে যে ইয়েগুলো থাকে, হোম, অ্যাবাউট আস, এগুলা, কন্টাক্ট আস, উইজেট বলতে আমরা এই জিনিসটা আমার যা ভালো লাগতেছে না বা এই জিনিসটা যা দরকার নাই, আমরা এখানে বাদ দিয়ে দিলাম। এই জিনিসটা আমি এই জায়গায় দেখতে চাই, এই জিনিসটা উপরে, এটা উইজেট যায় ঠিক করে দেয়। স্ট্যাটিক ফ্রন্ট পেজ কি থাকবে, হোম পেজে কি থাকবে, লেটেস্ট পোস্ট না স্ট্যাটিক পেজ। পেজ খুলে তখন এখানে চলে আসবে স্ট্যাটিক পেজ, হোম পেজ, থিম অপশন, জেনারেল সেটিং, রাইট সাইড বা থিম লেআউটটা এগুলো দরকার নাই। ফোর্স সেটিং, লেন্থ, এগুলো এত দরকার নাই। আচ্ছা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে গেল, শেষ। আজ এই পর্যন্তই।